হাই গাইস, আমি চলে এসেছি বন্ধুরা আপনাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে। আমি এসেছি আজকে প্রকৃতির মাঝে। গ্রাম আর শহর অনেক ফারাক। এই মুহূর্তে বর্ষা প্রায় যাওয়ার মুহূর্ত। প্রকৃতিটা সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে গেছে এখন। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন ধান চাষ। পুরো মাঠটা সবুজে সবুজ। যত দূর চোখ যাবে পুরোটাই দেখতে থাকুন। ধান গাছ অনেকটা বড় হয়ে গেছে, সবুজে সবুজ। অনেকে হয়তো জানেন না ধান গাছ কি জিনিস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এখন প্রকৃতি সবুজে সবুজ হয়ে গেছে। এই মুহূর্তে মানুষ অনেক সুস্থ থাকে, কারণ এ সময় গাছপালা এতটা পরিপূর্ণ। আমাদের যে অক্সিজেন আমরা গ্রহণ করি, মানে যতটা পরিমাণ পাওয়া যায় তার থেকে অনেক বেশি কিন্তু অক্সিজেন আমরা পাই, যার ফলে আমরা এই সময়টা অনেকটা সুস্থ হয়ে থাকি। এই দেখুন পুরো বাগান আর বাগান। আর আজকে একটা বিশেষ দিন। আবার আজ হয়েছে আমাদের যে দুর্গাপূজা চলছে, সবথেকে বড় পুজো আমাদের দুর্গাপূজার আজকে নবমী। বন্ধুদের জানাই নবমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই মিলে অনেক অনেক বেশি আনন্দ করো, এনজয় করো। সবাই মিলে পরিবার মিলে ঠাকুর দেখো। আমার তো খুব একটা ঠাকুর দেখা হয়ে ওঠেনি, কারণ একটু ব্যস্ততার মধ্যে থাকার জন্য। তার মাঝে ভাবলাম বন্ধুদের একটু এখন প্রকৃতিটাকে নিয়ে একটু শেয়ার করি। ধানের চাষ যেসব বন্ধুরা দেখেননি, মাঠকে মাঠ পুরো ধান চাষ, যেদিকে তাকাবেন। বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা আমার ভিডিও দেখবেন। যারা যারা দেখবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন। কার কার ওখানে ধান চাষ হয়। সব জায়গাতে তো আবার ধান চাষ হয় না, আমার এখানে ধান চাষ হয়। এই ধানের চাষ দেখাও বলেই আমি গ্রামে এসেছি, যাতে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি, বন্ধুরা একটু দেখতে পারে। প্রকৃতি দেখেন, যে জায়গাতে রয়েছি পুরো সবুজে সবুজে ভর্তি। চারপাশটা পুরো ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। বন্ধুরা যাই হোক, নবমীতে সবাই অনেক অনেক বেশি করে আনন্দ করো। সবাই ভালো থেকো। আবার অন্য ব্লগে দেখা হবে। এখনকার মতো বাই।